নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। একটা খবর ব্রেকিং নিউজ হিসেবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, কখনো ভাইরাল হয়ে যাচ্ছে, কখনো অনেক মানুষকে চিন্তায় ফেলে দিচ্ছে। আর সেটা কি জানেন? সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে একটা নতুন হিন্দুত্ববাদী দল তৈরি হচ্ছে, যেটা নাকি রাজনীতির ময়দানে নামবে। দেখুন, হিন্দুত্ববাদী সংগঠন আমরা শুনেছি, হিন্দুত্ববাদী রাজনৈতিক দল যার মূল বা যার মাথায় আছেন বেশ কিছু তাবড় বিজেপির প্রাক্তন কার্যকর্তারা, যারা বসে গেছেন। এটা নিয়ে বিস্তর আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। ব্যাপারটা কি আদৌ সত্যি? এটা হলে বিজেপির কতটা ক্ষতি হবে, 2026-এর বিধানসভা নির্বাচনের কতটা এফেক্ট পড়তে পারে, সব নিয়ে এই মুহূর্তে রুদ্রবার্তা টুডে। আপনারা জানেন আমাদের রাজ্যে 2026-এ বিধানসভা নির্বাচন আছে। এই রাজ্যে সিপিএম, কংগ্রেস এই দুটো দল থাকলেও বিধানসভা নির্বাচনে শুধুমাত্র ভোট কাটুয়া হিসেবেই তারা পরিচিত হয়ে গেছে। কারণ 2021-এর নির্বাচন আমরা দেখেছি, সেখানে কোথাও কোনো কিছু দাগ কাটতে পারেনি এই সিপিএম বা কংগ্রেস। তাদের সমর্থন নিয়ে থাকা আইএসএফ, নওশাদ সিদ্দিকী একটা টিকিট পেয়েছে, জিতেছে, অর্থাৎ বিধানসভা জিতেছে। এছাড়া বাকি সিপিএম, কংগ্রেস তারা কেউই ক্ষমতায় আসতে পারেনি। অর্থাৎ বাংলার মানুষ কংগ্রেসকে বর্জন তো করেছিল, তাই সিপিএমকে নিয়ে এসেছিল, আর সিপিএমকে বর্জন করে তৃণমূলকে নিয়ে এসছে, তাই আবার কংগ্রেসকে নিয়ে আসবে এবং সিপিএমকে ফেরত আনবে, এই গল্পে নেই। উল্টে কংগ্রেসের যে সমস্ত সিট ছিল তারা যদি সিপিএম এর সাথে না যেত তাহলে সেগুলো তারা হয়তো রাখতে পারতো, কিন্তু সিপিএম তো ডুবলো সাথে কংগ্রেসকে নিয়ে। এরকমই একটা জায়গায় দাঁড়িয়ে বাংলার বুকে এখন রাজনৈতিক যে লড়াই, সেটা মূলত দুটো দলের মধ্যে, একটা হচ্ছে তৃণমূল আর একটা হচ্ছে বিজেপি। এটা পরিষ্কার। এর মধ্যে সিপিএম আর কংগ্রেস লাগাতার প্রচেষ্টা চালিয়ে যায় যে তৃণমূলের বি টিম হচ্ছে বিজেপি। আবার আপনি যদি দেখেন দিল্লির বুকে, সেখানে আবার বলবে বিজেপির বি টিম হচ্ছে আপ। তো এই সমস্ত গল্প চলে, কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে এই রাজ্যে ক্ষমতার পরিবর্তনে খুব দরকার আছে সাধারণ মানুষের কাছে। কারণ হাঁপ ছেড়ে আমরা বাঁচতে চাই। দুর্নীতি এখানে একটা শিল্প, মানে আর্টের মতো হয়ে গেছে, যে শিল্পগুলো দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। বিভিন্ন জায়গায় দুর্নীতি দেখছি। তারপরে ধর্মীয় সন্ত্রাস শুরু হয়ে গেছে, যেন এমন একটা জায়গায় পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে হিন্দু ধর্মের লোকেরা অনেকে ভয় পাচ্ছে। কারণ জনাব ফিরহাদ হাকিম, মানে যিনি একজন মন্ত্রী, তিনি আবার বলেন দুর্ভাগ্য তাদের যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছেন। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম, অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। এই কথাটা বলা এবং হুমায়ুন কবিরের ওই গঙ্গার জলে ভাসিয়ে দেবো, কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, এই সমস্ত কথাগুলো গোটা বাংলার বুকে ছড়িয়ে গেছে। এবং তার সঙ্গে সঙ্গে একের পর এক ঘটনা, মোথাবাড়ি থেকে শুরু করে শামশেরগঞ্জ, মুর্শিদাবাদে ধুলিয়ান ফুলিয়ান, এগুলো সব এমন জায়গায় নিয়ে গেছে যে মহেশতল অব্দি গিয়ে মানুষ বুঝে গেছে যে এবার একটা কিছু পাল্টাতে হবে, মানে এটাও একটা চলছে। এরকমই একটা বাতাবরণের মধ্যে হঠাৎ করেই শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে যে একটা নতুন হিন্দু রাজনৈতিক দল আসছে। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে বেশ কিছু বিজেপির বড় বড় কার্যকর্তার নাম জড়িয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ তারা নাকি আছে। শর্ট লেগে তাদের একটা মিটিং হয়ে গেছে এবং এই রাজনৈতিক দল খুব শীঘ্রই, মানে কি বলবো, সামনে আসবে। তারা সিম্বল কি পাবে কি পাবে না এসব জানি না, আমরা মনে হয় নির্দল যে সিম্বল পায় সেরকম কোনো সিম্বল নিয়ে তারা লড়বে। এই সমস্ত খবর কিন্তু বাতাসে ভাসছে এবং তার সঙ্গে সঙ্গে ভাসছে বেশ কিছু বিজেপির কার্যকর্তা, নেতা, তাদের নাম দাগিয়ে দেওয়া। যেমন আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে সবার সঙ্গে পরিচিত রাজকমল পাঠক, তিনি একটা সোশ্যাল মিডিয়ায় মানে ফেসবুকে একটা লিখেছেন যে আমি কোনোভাবে কোনো মিটিংয়ে যাইনি, আমার নামটা জানানো হচ্ছে। অর্থাৎ নামটা দিয়ে দেওয়া হচ্ছে, কারণ না কারোর নাম দিয়ে দেওয়া হচ্ছে। কেউ বলছেন এর মাথা নাকি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ নিজে বলছেন যে আমি কোনো রাজনৈতিক দল তৈরি করব না, কারণ আমি যেটা দলটা 70 বছর আগে তৈরি হয়েছে সেই দল ছেড়ে আমি আবার দল তৈরি করবো কেন। দিলীপ ঘোষ তার মতো বলেছেন, প্রত্যেকের মতো বলছেন, কিন্তু কেউই বলছেন না যে আমরা এতে আছি। কিন্তু খবর উঠিয়ে দেওয়া আছে মার্কেটে। অনেকে বলছেন এটা কোনো একটা ওই সংস্থা আর কি, যারা ভোটে জেতানোর জন্য এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের হয়ে নামেন আর কি, মানে আইপ্যাক, তারা নাকি এগুলো করছে। জানি না কারা করছে, কি জন্য করছে, কিভাবে করছে, কিন্তু এই খবরটা বাতাসে ভাসছে। এবার প্রথম প্রশ্ন একটা মনের মধ্যে নিশ্চয়ই উকি মারছে আপনার, সেটা হচ্ছে এই যে রাজনৈতিক দল তৈরি করা হচ্ছে এটা কি সত্যি হবে নাকি হবে না। দেখুন, এরকম বহু রাজনৈতিক দল বিভিন্ন সময় ভোটের আগে তৈরি হয়, তারা ওঠে, গজায়, আবার হারিয়েও যায়।
বহু রাজনৈতিক দলের আপনি নাম পাবেন পশ্চিমবঙ্গের বুকে, যার নাম আপনি বাপের জন্মে শোনেননি, কিন্তু আছে। এই রাজনৈতিক দলটা যেটা তৈরি হবে সেটা হয়তো অনেকে জানবে, কারণ এটা হাইলাইট করা হচ্ছে, এবং হাইলাইট এমনভাবে হচ্ছে যাতে সবাই জানতে পারে। কিন্তু কার্যত এটা কি কিছু করতে পারবে? দেখুন, এই রাজ্যে শিবসেনাও পর্যন্ত এখানে কিন্তু প্রার্থী দেয়। শিবসেনা মানে মুম্বাইয়ের উদ্ধব ঠাকরে ফ্র্যাকশন ফিগার, তারা এখানে প্রার্থী দেয়। আগে দিত, এখন দেবেন কি দেবেন না জানি না, তারা কি করছেন না করছেন আমি জানি না, কিন্তু প্রত্যেকেই তাদের মতো করে প্রার্থী দেবে, এবং প্রত্যেকের একটা করে ইকুয়েশন থাকে, এর জায়গা থেকে আমি এত ভোট পাচ্ছি, ওর জায়গায় এখানে ভোট পাচ্ছি, এই কাটাকাটিতে আমি জিতে যাচ্ছি। এই আশা নিয়ে নির্দল প্রার্থী থেকে শুরু করে এই শিবসেনা সবাই যে যা নামেন, সবাই নামেন, যে কোনো দল নামবেন, সে একইভাবে হয়তো এই নতুন একটা যে দল গজি উঠবে তারা নামবেন। কিন্তু ব্যাপার হচ্ছে, বাংলার মানুষকে এদেরকে নেয়? উত্তর হচ্ছে না। নিজের পাড়ার নিজের কটা ভোট পাওয়া ছাড়া বাকি কেউ ভোট দেয় না। যারা বিক্ষুব্ধ আছে, যারা নোটায় দেওয়ার জায়গায় ওখানে দিয়ে দিল, মানে নোটায় টিপবো কেন, ওতে টিপে দিলাম, এটা হয়। হয়তো উট, ঘোড়া, তারপরে মই, সিঁড়ি, এই সমস্ত নানা রকম দেখবেন সিম্বলে ভর্তি। বিভিন্ন নির্দলের সিম্বল আপনারা দেখতে পাবেন, সে উট থেকে শুরু করে সিঁড়ি সব পাবেন। তো এই সমস্ত দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি যে এই রাজ্যে এরকম ভোট এলে প্রায় অনেক পার্টি তৈরি হয়। তো আদৌ কি এই জায়গাটা কোনো এফেক্ট ফেলবে? উত্তর হচ্ছে, সেভাবে এফেক্ট ফেলার জায়গায় নেই। তবে একটা জিনিস হবে, যারা যারা এতে প্রার্থী হবেন বা যারা নামবেন, তারা কিন্তু বিজেপির কাছে এবং বহু হিন্দুত্ববাদী মানুষের কাছে একটা মার্ক হয়ে যাবে যে এরা বিজেপির ভোট কাটার জন্য নেমেছে, আর এটাকে প্রমোট করবে কিন্তু তৃণমূল। এক্ষেত্রে বলে রাখি আপনাদের, নির্বাচন পরবর্তী যে হিংসা, যেটা আমরা বারবার দেখেছি এই রাজ্যে হয়েছে, সেই হিংসার হাত থেকে এরা কিন্তু প্রথম ঝটকায় বেঁচে যাবে, কিন্তু দ্বিতীয় ঝটকায় এরাও মার খাবে। অর্থাৎ কারোরই পৃথক কোনো জায়গা হবে না, কারণ বিজেপি হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্টর হবে এখানে। সেই ফ্যাক্টরটাকে হারানোর জন্য এই ফ্যাক্টর, অর্থাৎ এই হিন্দুত্ববাদী কোনো দল এলে পরে তাকে একটু প্রমোট করবে, হাওয়া দেবে তৃণমূল থেকে, তাদের নেতাদের নিয়ে একটু গরম গরম বক্তব্য এবং সব কিছুকে প্রমোট করা হবে। এবং সোশ্যাল মিডিয়া এখন তৃণমূল কংগ্রেসে বেশ ছেয়ে গেছে, তারা তাদের মতো করে প্রচার করবে, এবং সেই প্রচারের ঠেলায় তারা একটুখানি উপরে উঠবে এবং তাদেরকে সামনে রাখা হবে। কিন্তু নির্বাচনে যেই ভোট কেটে দেবে, যদি কাটতে পারে, তাহলে যদি হেরে যায় বিজেপি, মানে ক্ষমতার যদি বদল না হয়, তাহলে বিজেপির কর্মীরা তো মার খাবেই খাবে, তার সঙ্গে সঙ্গে এরাও কিন্তু বাদ যাবে না। কারণ এরপরে যারা এই মানে কি বলবো, বিজেপির বিরুদ্ধে যারা আছে, যারা চিন্তা ভাবনা করে নিয়েছে যে বিজেপি মানে হিন্দুত্ববাদী দল, তারা হিন্দুত্ববাদী কোনো সংগঠনকেও ছাড়বে বলে আমার মনে হয় না। মানে পরে হবে, ওই ঘুঁটে পুড়বে, গোবর হাসবে, ঘুঁটে পড়ার পরে গোবরটা আবার ঘুঁটে হবে, ঘুঁটেকে আবার পোড়ানো হবে। তো এই কারবার চলতে থাকবে। অর্থাৎ রাজনৈতিক দল এলে পারে তারা কিছু করতে পারবে বলে বিশ্বাস হয় না। কারণ আপনাকে আমি বলছি, বাংলার বুকে বিজেপির তাবড় নেতা থাকতে পারে। আমরা দেখেছি অতীতে তপন শিকদারকে ছাপিয়ে যাওয়ার ক্ষমতা কারোর হয়নি, কিন্তু সেই তপন শিকদারও কিন্তু উমা ভারতীর সঙ্গে রাজনৈতিক দলে ছিলেন, কিন্তু গিয়ে কার্যত বাংলার বুকে কিচ্ছু করতে পারেননি। পরবর্তী ক্ষেত্রে LK আডবাণী যখন আসেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, তখন তিনি বিজেপিতে চলে আসেন। তো এটা হচ্ছে বাস্তব সত্যি। মানে বিজেপি থেকে বেরিয়ে গিয়ে বিরাট কিছু করে ফেলবেন, নিদর্শন নেই, আমি দেখতে পাইনি। আর একটা রাজনৈতিক দল খাড়া করে দাঁড়িয়ে গেছে। উমা ভারতী যখন পারেননি, তখন এই রাজ্যের কোনো বিজেপির নেতা, সে যত বড় নেতাই হোক, বেরিয়ে গিয়ে বিজেপির সমকক্ষ কোনো রাজনৈতিক দলকে দাঁড় করিয়ে দেবে, এটা বিশ্বাস করা যায় আপনি বা আমি কেউই নেই। আমি জানি আপনিও ভাবছেন যে এটা হয় না, কিন্তু হবে কি? হবে ভোট ভাগ করা, ভোটটা একটু একটু করে কাটা, এছাড়া কিচ্ছু হবে না। আর এই ভোট কাটুয়া হয়ে গেলেই মুশকিল আছে। যাই হোক, এই যে নতুন দল তৈরি হবে, এই দল তৈরি হোক বা না হোক, বিজেপির কার্যকর্তারা, বিজেপির নেতারা, শ্রমিক ভট্টাচার্যের মতো মানুষরা, তারা সবাই বলেছেন যে ঠিক আছে, করতেই পারে, কিন্তু লড়াইটা হবে বায়োনারি, অর্থাৎ দুটো দলের মধ্যে, তৃণমূল ভার্সেস বিজেপি। এর বাইরে কেউ আসবে না। যে কেউ নতুন রাজনৈতিক দল করতে পারেন। আর হিন্দুত্ববাদী কোনো সংগঠন হওয়া মানে, বিশ্বাস করুন, আমি বলছি আমার মন থেকে, আমি আগে বলি, সবার আগে আমার কাছে দেশ, তারপরে সনাতন ধর্ম। যত বেশি হিন্দুত্ববাদী সংগঠন হবে, আমার কিচ্ছু যায় আসে না, ভালো লাগে, দেখতে ভালো লাগে, ভালো। কিন্তু ভোট কাটাকাটি করে আখেরে যদি হারিয়ে দেওয়া হয়, তাহলে সেই মোহাম্মদ ঘুরি যেরকমভাবে এসেছিল সেগুলো মনে পড়ে যায়। অর্থাৎ মুঘল এদেশে রাজ করতে পেরেছিল, নিজেদের রাজারা যখন নিজেদের মধ্যে যুদ্ধ করতো, তাই না? যাই হোক, এই সমস্ত কিছু চলবে, কিন্তু এর মধ্যে প্রশ্ন উঠছে যে দিলীপ ঘোষ কি নতুন দল তৈরি করছেন? আমার মনে হয় এই উত্তরটা হবে না। বড় বড় মাথা যাদের নাম বলা হচ্ছে, তাদের নামটা জড়িয়ে দেওয়া হচ্ছে, তার কারণ হচ্ছে এইভাবে বিজেপির মধ্যে ভাঙন ধরিয়ে দেওয়া, মানে যাতে বিজেপির নিচুতলা কর্মীরা চিন্তিত হয়ে যায় যে ওপরতলা নেতা সব চলে যাবে না তো। আমার মনে হয় এটার জন্যই একটা নতুন চাল,
এটা আমার মনে হচ্ছে। আপনার কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকের কমেন্টস দেখার জন্য অপেক্ষা করে আমি থাকবো। রুদ্রবার্তা টুডেটায় নতুন যদি এসে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন আমার আপনজন হয়ে। আর প্রতিবেদনটা যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করবেন এবং সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ারও করবেন। আসি, খুব ভালো থাকুন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।